প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আপনারা জানবেন ইবলিস শয়তান কেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভয়ে থরথর করে কাঁপতেন। তো চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকি। একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর ঘুমে আচ্ছন্ন আছেন। এমন সময় হঠাৎ এক বৃদ্ধ লোক এসে ডাক দিয়ে বললেন, হে ওমর, তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো, ফজরের নামাজের সময় পার হয়ে যাচ্ছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতে চাইলেন, তুমি কে? বেশ ধরে শয়তান উত্তর দিল, আমি শয়তান। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আচ্ছা, তোমার কাজ তো মানুষকে ধোঁকা দিয়ে নামাজ কাজা করানো, আর তুমি কি না আমাকে নামাজের জন্য ডাকছ? ঘটনা কি? শয়তান উত্তর দেয়, ওমর, অনেকদিন চেষ্টা করে গতকাল তোমাকে ফজরের নামাজ কাজা করাতে সক্ষম হই, কিন্তু তুমি ঘুম থেকে উঠে নামাজ পড়ে কান্নাকাটি করে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছ। আল্লাহ তোমার নামাজ কবুল করে তোমাকে আরও 10 গুণ সওয়াব দিয়েছেন, কিন্তু আমি চাই না তুমি আগের চেয়ে 10 গুণ বেশি সওয়াব পাও, তাই এজন্যই তোমাকে ফজরের নামাজের জন্য ডেকেছি। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আপনারা জানবেন ইবলিস শয়তান কেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভয়ে থরথর করে কাঁপতেন। তো চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকি। একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর ঘুমে আচ্ছন্ন আছেন। এমন সময় হঠাৎ এক বৃদ্ধ লোক এসে ডাক দিয়ে বললেন, হে ওমর, তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো, ফজরের নামাজের সময় পার হয়ে যাচ্ছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতে চাইলেন, তুমি কে? বেশ ধরে শয়তান উত্তর দিল, আমি শয়তান। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আচ্ছা, তোমার কাজ তো মানুষকে ধোঁকা দিয়ে নামাজ কাজা করানো, আর তুমি কি না আমাকে নামাজের জন্য ডাকছ? ঘটনা কি? শয়তান উত্তর দেয়, ওমর, অনেকদিন চেষ্টা করে গতকাল তোমাকে ফজরের নামাজ কাজা করাতে সক্ষম হই, কিন্তু তুমি ঘুম থেকে উঠে নামাজ পড়ে কান্নাকাটি করে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছ। আল্লাহ তোমার নামাজ কবুল করে তোমাকে আরও 10 গুণ সওয়াব দিয়েছেন, কিন্তু আমি চাই না তুমি আগের চেয়ে 10 গুণ বেশি সওয়াব পাও, তাই এজন্যই তোমাকে ফজরের নামাজের জন্য ডেকেছি।